হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে আমি খাগড়াছড়ি ট্যুর দিতে যাইতেছি একা একা। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকে বের হয়েছি। এখন আমি একটা অটো নিয়েছি। এখন আমি বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেছি, আমাদের বাজারে যাওয়ার উদ্দেশ্যে। দেন তারপর থেকে আমি বাজার থেকে সিএনজি নেব। সিএনজিতে যাব আপনার ফেনী। আপনারা দেখতে থাকুন আর আজকের ভিডিওটা দেখবেন, আপনারা খুবই অসাধারণ হতে যাচ্ছে। আপনারা মাঝখানে দেখতে পারবেন খাগড়াছড়ির বাজার, ওরা কি কি বিক্রি করে বাজারে। তারপরে আপনারা দেখতে পারবেন ওখানকার বড় বড় পাহাড়, চা বাগান, ঝর্ণা। আপনারা দেখতে পারবেন ঝুলন্ত ব্রিজ, আলু টিলা, আরও অনেক কিছু দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি চলে আসছি বলতে বলতে খাগড়াছড়ি। তারপর আমি একটা বাইক ভাড়া নিলাম। বাইক নিয়ে আমি এখন রাইড করতেছি। দেন আমি আবার এই বাইকটি দিয়ে আবার নিজে ভাড়াও মারছি। 400 টাকা দিয়ে ভাড়া নিয়ে আমি 380 টাকা ইনকাম করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর এই রাস্তাগুলো হচ্ছে উঁচু উঁচু থেকে এবং নিচু, আপনারা দেখতে পাচ্ছেন। কীরকম আঁকা বাঁকা ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা, দেখলে গা শিউরে ওঠে। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ দেন এখন আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের বাজার, সরি ওইখানকার এলাকার বাজার আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে হচ্ছে আম বিক্রয়, আমের আড়ত। এখানে আমার খালুর আমের আড়ত আছে, আমার খালুকে দেখাবো একটু পরে, আপনারা দেখতেই থাকুন। এই যে এখানে আছে লিচু। এই লিচুগুলো 120 টাকা করে বিক্রি হয়েছে। 1600 লিচু দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এখন আরও দেখাবো আমি আপনাদেরকে। এখানে আছে কাগজি, এখানে লিচু দেখতে পাচ্ছেন। মানে কি বলবো, পাহাড়ে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাকরল। এই যে কাকরল। তারপরে দেখতে পাচ্ছেন কাঁঠাল নিয়ে আসছে মোটরসাইকেলে করে। কীভাবে কী পদ্ধতিতে আনছে আপনারা দেখছেন, খুবই সুন্দরভাবে আনছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাউ। তারপরে এখানে কি জানি দেখা যাচ্ছে, আমি দেখার চেষ্টা করছি আপনাদেরকে, দেখতে পারি কিনা। হ্যাঁ, এখানেও আপনারা লিচু। হ্যাঁ, এখানে তারপর আনারস দেখতে পাচ্ছেন, কাঁঠাল। তারপরে আমি পুরো বাজার দেখতেই থাকুন আপনারা আর উপভোগ করুন খাগড়াছড়ি ব্লগ। আপনারা খাগড়াছড়ি আসতে হলে আপনারা আসতে হবে সর্বপ্রথম আপনার চৌরাস্তা পারবেন, সিএনজিতে আসতে পারেন। চৌরাস্তা থেকে আপনারা আসবেন ফেনী থেকে জালিয়াপাড়া থেকে হচ্ছে মানিকছড়ি। আমি মানিকছড়ি উপজেলায় আসছি খাগড়াছড়ির থেকে। দেন আমরা যাব মাটিরাঙ্গায় ঘুরতে যাব। তো এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার কি বলবো, অসাধারণ একটা পাহাড়ের এলাকা দেখতেই পাচ্ছেন। আমি খুবই আছি এখন, আপনারা দেখতে পাচ্ছেন একটা পাহাড়ে আছি। এখানে রাইড করার সময়, বৃষ্টিতে ভিজে যাওয়ার সময় আমি এখানে আসি, আশ্রয় নিয়েছি। আর এই এলাকাটা হচ্ছে হিন্দুদের, এখানে হিন্দুরা থাকে। এই যে দেখেন আপনারা কি সুন্দর চা বাগান, অসাধারণ গাইস। আপনারা দেখতেই থাকুন আর উপভোগ করুন। শাহিদ গাজী অফিসিয়াল ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন।
ব্লগটা আর উপভোগ করুন। সুন্দর রাস্তা মানে অসাধারণ। তার রওনা দিলাম খাগড়াছড়ি সদরের উদ্দেশ্যে, আলুটিলে যাব সেই উদ্দেশ্যে। তো আমি আমার মামাতো ভাই চললাম। ও রাইড করতেছে, একটু পরে আমিও রাইড করব। দেখতে থাকুন, ও কি দ্রুত চালাচ্ছে গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন স্পিড সম্বন্ধে। আর এই রাস্তাটা যে অনেক সুন্দর, আপনারা শুধু দেখবেন আর উপভোগ করবেন। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মামাতো ভাই কীভাবে রাইড করতেছে। আর ওর রাইড করা যে অনেক সুন্দর, যে অনেক সুন্দরভাবে ও গাড়ি চালাতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন। আর রাস্তাগুলো আপনারা উপভোগ করতে থাকুন। দেখুন কি সুন্দর পাহাড়ি রাস্তা। একটু পরে আপনারা দেখবেন সেনাবাহিনী ক্যাম্প। ওখানে আমার মামাতো ভাই আমারে না করে দিছে ভিডিও না করার জন্য, কারণ ওখানে ভিডিও করলে ওনারা মোবাইল রেখে দেয়, ওখানে ভিডিও অ্যালাউ না। দেখতেই থাকুন আপনারা। আমি জীবনের প্রথম টাইম আমি খাগড়াছড়িতে গিয়েছি। আর ওখানে হচ্ছে আমার খালার বাসা। হ্যাঁ, দেন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি রাইড করা শুরু করলাম। মামাতো ভাইয়ের হেলমেটটা মাথায় দিয়ে শুরু করলাম ভিডিও করা। তো আসলে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি, এই জন্য আপনাদেরকে আমি রাস্তাগুলো দেখাতে পারতেছি না। আপনারা আশেপাশে কিছুটা পাহাড় দেখতে পারবেন, তাছাড়া আর কিছু পারবেন না। এখন আমরা যাইতেছি আপনার মাটিরাঙ্গা উপজেলার উপর দিয়ে আমরা যাব খাগড়াছড়ি সদর উপজেলায়। আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, শাহেদ গাজী অফিসিয়াল। আর আমার ফেসবুক আইডিটা ফলো করে দিবেন, শাহেদ গাজী। দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা। আসলে পাহাড়ি রাস্তা খুবই অসাধারণ, যা না বললেই নয়। আর এখানে আসি আমার যে এত ভালো লাগছে, কি আর বলবো আপনাদেরকে। আপনারা যদি খাগড়াছড়িতে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন। কারণ পাহাড় মানে হচ্ছে আপনার মন জয় করা। পাহাড় দেখবেন তো আপনার মন জয় যাবে। আপনার মন খারাপ থাকবে, আপনি পাহাড়ে আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন আর আনন্দ পাবেন। দেখতে পাচ্ছেন আপনারা করতেছি। আমি আসলে বাইক তেমন জোরে চালাই না, কারণ আমার মামাতো ভাই মানা করছে বাইক জোরে চালাতে না, কারণ এটা পাহাড়ি রাস্তা। আর এই রাস্তাটা অনেক আঁকা বাঁকা, এখান থেকে অনেক এদিক সেদিক থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে আরও একটা কথা বলি যে আপনারা আসলে বাংলাদেশের যে স্থানে যান না কেন, কিন্তু খাগড়াছড়ির মতো মজা আপনারা কোথাও পাবেন না। খাগড়াছড়িটা হচ্ছে অসাধারণ। আর এখানে আমি এখন যেখানে যাইতেছি, এখানে হচ্ছে ইউকিপিডিয়ার আস্তানা আছে। এখানে আপনার কুকি চীনের বাহিনীও আছে। আমি ওই ঘরগুলো দেখেছি, আমার ভাইয়া ঘরগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। এখন চলে যাইতেছি। রাইড করছি প্রায় 16 মিনিট রাইড করছি। দেখতেই পাচ্ছেন আপনারা।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখনো রাইড করতেছি। তার সাথে সাথে আপনাদেরকে একটা গান শোনাই। মায়ে কান্দে পাড়ায় পাড়ায় বয়ে কান্দে ঘরে, কি করার আছে আমার থাইকায় জেলে। মায়ে কান্দে পাড়ায় পাড়ায় বইনে কান্দে ঘরে, কি করার আছে আমার থাইকায় জেলে। পুলিশ মারে ডিবি মারে মাটিতে শইয়া, জেলার সুপার মারে মাগো ক্যাশিলে নিয়া, মাগো মা। আগে যদি জানতাম মাগো জেল এত জ্বালা, ডিসির মাইয়া করতাম বিলে, ডিসির মাইয়া বিয়া ডিসপি হইতো সা। ও ও ও আ কত মায় সন্তান কাঁদে নোয়াখালীর জেলে, কত মায়ের কাঁদে নোয়াখালীর জেলে। শাহেদ গাজী কান্দে মাগো শুকনা রুটি খে, মা তুমি ছাড়া কেউ আজ খবর তো নেয় না। শিশুকালে পালসো মাগো দুধ কলা খাইয়া, মিথ্যা কেসে আজ আমারে দশা, মাগো মা। গরিব পোলা বইলা কেউ তো ছুটায় না, জেলের মধ্যে একটু ছাড়া কিছু তো নাই, মাগো জেলের মধ্যে কষ্ট ছাড়া আর যে কিছু নাই। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্লাস লাগিয়ে দিচ্ছি। বিপদ কোন দিক থেকে আসে বলা, তারপরে আপনারা রাইড দেখতে পারবেন। আমরা রিসাং ঝর্ণায় চলে যাব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা ভিডিওটা দেখবেন, কেউ প্লিজ টেনে টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে আপনি অনেকগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবেন না।
তো গাইস আমরা এখন তেলাং তৈল রিসাং ঝর্ণায় যাব, সেই জন্য আমরা আমাদের গন্তব্য চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নামতেছি ওখানে। শুধু রাস্তাটা দেখবেন, শুধু আপনারা এই রাস্তাটা হচ্ছে আপনার অনেক উঁচু থেকে নিচু, আপনার প্রায় আধা কিলো সমান হবে। আমাদের নামতে যেমন তেমন কষ্ট হয় নাই, কিন্তু আমাদের উঠতে এতটা কষ্ট হচ্ছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা খুব এনার্জি নিয়ে আসতে হবে, আর আপনার খাওয়া দাওয়া এভাবে ভালো করে আসতে হবে। তো আমরা সন্ধ্যার আগে আগে গেছি, তো আমাদের পেটের অবস্থাও ভালো ছিল না। তো উঠতে যে আমার এত কষ্ট হয়েছে তা বলার বাহিরে। দেখেন ওরা দুজন আমার আগে নেমে গেছে, আর আমি ভিডিও করতেছি, আমি নতুন তাই আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছেন। ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝবেন। আর বেশি দেরি নাই, তারপরে আপনাদেরকে দেখাবো আলুটিলা, ঝুলন্ত ব্রিজ এবং আমার মামার বাড়ি, মামাদের বাড়ির সামনের বাগান, ওটা আপনাদেরকে দেখাবো।リレーの時助っ人で新記録出しちゃったし。暑いからパス。大会は見に行くからさ。ও বাইরে ভাই, শেষ পর্যন্ত আমরা ঝর্ণা দেখতে পেলাম অনেক কষ্টের পরে। দেখতে থাকুন আর উপভোগ করুন আপনারা। ও বাইরে ভাই, এনাম কোদের হানিল চাই। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমিও একটা ভিডিও শ্যুট করতেছি। দেখেন আপনারা, তারপর আমরা চলে আসলাম আলুটিলা ঝুলন্ত ব্রিজে। আমাদের তালতো ভাই সে ছবি উঠাইতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমি চলে আসলাম ক্যামেরার সামনে, বললাম আমার কটা ছবি তুলে দাও। তারা এখন আমার ছবি তুলতেছে, দেখতে পাচ্ছেন। আর এইটার সৌন্দর্য আপনারা যদি এখানে না আসেন কখনোই বুঝবেন না। এই ঝুলন্ত ব্রিজটা অনেক সুন্দর, এখানে আপনি হাঁটতে গেলে দেখবেন এটা কি সুন্দর করে আপনার ঢেউ মারে। দেখতে থাকুন। তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমার মামার বাড়ি। এই হচ্ছে আমার মামাতো ভাই, ফটোশ্যুট করতেছে। আসলে আমরা আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে এখানে, এই জন্য আমরা আপনাদেরকে তেমন এটা সৌন্দর্য দেখাতে পারি নাই। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। এই তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার
মামার বাগান, ওনাদের বাড়ির সামনে বাগান আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে চলে আসলাম। তরকারি ভিডিও করে দাও, এটা এমনি ধরো, শুধু ভিডিও চলতেছে, সমস্যা নেই, এর দিয়ে ধরো। হ্যাঁ বাইরে যাইতেছি, হ্যাঁ আরেকটু পরে ধরো, আসো বাইরে দেখা যায় না, দেখতে থাকুন আপনারা। আসো আসো। আসলে আপনারা পাহাড়ে না আসলে পাহাড়ের সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবেন না, আমি আপনাদেরকে আবারও বলতেছি। আর আপনারা খাগড়াছড়ি আসতে পারবেন আপনারা চৌরাস্তা থেকে সুগন্ধা বাস দিয়ে আপনারা চলে আসবেন ট্রেনে থেকে আপনারা চলে আসবেন বাড়িয়া থেকে আপনারা চিংড়িতে যাবেন, জালিয়াপাড়া 170 টাকা ভাড়া নেব, ওখান থেকে আপনারা জালিয়াপাড়া থেকে মানিকছড়ি, আর মানিকছড়ি থেকে আপনারা সকল করতে পারবেন। বাগান বুঝি নাই, আসলে দেখতে আইছি আপু, আসলে কোনোদিন আপনারা পাহাড় সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তো এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এই পাহাড়, এই বাগান দেখার পরে আপনারা আর কিছু দেখতে পারবেন না, কারণ আমি চলে যাবো আজকে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাগান কার মানে মামার বাড়ি, বাগানটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তো আমি যাইতেছি, আপনারা একটু ভালো থাকবেন। মামার বেলি এরকম পাহাড়ের মধ্যে একটা সুন্দর বিল্ডিং দেখতেই পাবেন আপনারা। মোম আছে, হচ্ছে গরুর গোয়ালটা। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আমার বেলি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।